3% 4% আধুনিক শিক্ষার হার ছিল না, তাই না ভাইয়েরা আমার? সেই সময় কিন্তু সারা বাংলাদেশে কুরবানি হতো। সেই কুরবানি করেছেন সেই মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা। বাংলা শিক্ষায় যদিও আমাদের 3% 4% ছিল, কিন্তু আরবি শিক্ষায়, নামাজ, রোজা, এগুলি শিক্ষার ক্ষেত্রে ছিল আমাদের শিক্ষার হার 98%। এই 98% শিক্ষার হারের জন্য কোন সরকারের টাকা ব্যয় করতে হয় নাই, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ব্যয় করতে হয় নাই, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা ব্যয় করতে হয় নাই, আল্লাহ পাক চালাইছেন, তাই না ভাইয়েরা আমার? আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি দিই। আপনারা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে কুদরতভাবে হেফাজত করেন। জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে শহীদ মর্যাদা দান করেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। বিশেষ করে তাম দুনিয়ার মুসলমান ভাই বোন যারা বিদায় নিয়েছেন সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। আর তাম দুনিয়ার মানুষের জন্য দোয়া করবেন, সব মানুষকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়। ভাইয়েরা আমার, আপনাদের কাছে সবিনয় অনুরোধ আমার, 2 হাত জোর করে অনুরোধ আমার, আপনারা ইচ্ছা করতে পারবেন। আমরা অতীতে যেমনটা দেখেছি যে চামড়ার দাম না পেয়ে মাটিতে দাবাই দিয়েছে, দেখি নাই আমরা? এমনটা যেন না হয়, এই চেষ্টাটা আপনাদেরকে করতে হবে এবং সরকারকেও করতে হবে, এটা অবশ্যই। এই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আমরা কারোর কাছে কথা বলতে পারবো না। এই অবস্থা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেন এবং চামড়াটা গরু জবাই হওয়ার পরে যারা কুরবানি দেয় তাদেরকে বলতে হবে চামড়াটা এমনভাবে আলাদা করার জন্য যেভাবে আলাদা করলে চামড়ার মানটা, গুণগত মানটা ভালো থাকে। এবং আপনারা তাড়াতাড়ি চামড়াটা কালেকশন করে আসল জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করবেন। কারণ চামড়াটা পড়ে থাকলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে মাঝে মাঝে বসব, এই মিটিং এর মধ্যে নয়, নিচে বসে বাংলা ভাষায় বলে ল্যাপটা দিয়ে মাটি দিব, তোমরা কথা কমো, তোমরা কথা শুন না। আমি এইভাবে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সমাজের ধারক বাহক, বিয়ে যখন হয় আপনাদের কাজ লাগে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে আপনাদের কাজ লাগে, মুসলমানি যখন হয় আপনাদের কাজ লাগে, যদি একটা দোয়ার আয়োজন করতে হয় আপনাদের কাজ লাগে, বড় বিপদে যখন পড়ে গিয়া তো হুজুরও একটু খাস করে দোয়া করেন, একটা খতম পড়ায় দেন, বড় বিপদে আছে, হুজুরও দানটি যেন ভালো হয় এর লিগে দোয়া করে, বলে তো না, বলে না। মানুষগুলি কিন্তু সমস্ত পর্যায়ে আপনাদেরকে স্মরণ করে, আপনাদেরকে ভালোবাসে। আপনারা যে কি জিনিস আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝতে তৌফিক দান করেন। আমরা যদি বুঝতে পারি আপনারা সাধারণ মানুষের কাছে কত পূজনীয়, কিভাবে যারা আপনাকে ভালোবাসে, এই জিনিসটা যেন আমাদেরকে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আপনারা দেশের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। এই দেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আমার বিশ্বাস অনেকেই ভয় পাবে, অনেকেই ভয় পাবে। আপনারা দোয়া করেন। তারেক রহমান সাহেব ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দিয়েছেন, এটা ঠিক তো? আরম্ভ হয়েছে পর্যায়ক্রমে বাংলাদেশ সমস্ত ইমাম মুয়াজ্জিনরা, খাদেমরা, সমস্ত খাদেমরা এই সম্মানী ভাতার আওতায় আসবে। স্বাধীনতার পর থেকে তারেক রহমান সাহেব সরকার গঠন করার আগ পর্যন্ত
কোন সরকার কিন্তু এই চিন্তা করে নাই যে ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মানিত দিতে হবে, কেউ চিন্তা করে না। তাহলে তারেক রহমান সাহেবের জন্য আপনাদের দোয়া করতে হবে না? আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন। আল্লাহ যদি ওনাকে হেফাজত করেন, উনি আপনাদেরকে আরো অনেক ভালো ভালো কিছু দিতে পারবেন। কারণ ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ হলো কি, যে উনি ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মানী দিলেন, উনি ফ্যামিলি ভাতা দিলেন, উনি কৃষি কার্ড দিলেন। উনি যেভাবে আরম্ভ করছেন, ওরা ভয় পেয়ে গেছে বিরোধী দল। বিরোধী দল বলতে আমি বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে পারে নাই, ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই, তাদেরকে বুঝাচ্ছি তারা ভীত, তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে প্রস্তুত। তবে তাদের কোন ক্ষমতা আছে? আল্লাহ কিভাবে বিদায় করেছেন মাত্র 6 জন কর্মকর্তা দিয়ে। রক্ষী বাহিনী ছিল বিশাল বাহিনী শেরবাংলা-নগরে, রক্ষী বাহিনী কিন্তু টু শব্দ করে নাই, চুপ করেছিল। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ চাওয়ার বাইরে কিচ্ছু হয় না। আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আগামী জুম্মার দিন খুতবায় আপনারা কুরবানির চামড়া সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করে বুঝাবেন, কিভাবে এটা সংরক্ষণ করতে হবে, কিভাবে এগুলিকে মাদ্রাসায় পৌঁছে দিতে হবে, কত তাড়াতাড়ি এটাকে মাদ্রাসায় দিতে হবে। এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয়, আপনারা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের, আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা একটা হটলাইন নাম্বার দিয়ে দেবে, আপনারা ওনাদেরকে যোগাযোগ করবেন। ওনারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, আমি যেখানে রেখে যে অবস্থায় থাকি, আমি ইনশাল্লাহ মানে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে চেষ্টা করব। আপনাদের উপরে যেন কোনো অবিচার না হয়। প্রয়োজন বোধে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি, কিন্তু আপনাদের উপরে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।